যে খবরের দিকে নজর রাখব, মুখ্য সচিবের পদের সমতুল্য পদ সৃষ্টির মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডব্লিউবিসিএস আধিকারিকদের একাধিক অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত। যুগ্ম সচিব, বিশেষ সচিবের সমতুল্য পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আজকে এই মন্ত্রিসভার বৈঠক ছিল এবং সেই বৈঠকে এই সিদ্ধান্তের পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্য সচিবের সমতুল্য পদ সৃষ্টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। মুখ্য সচিবের পদের সমতুল্য পদ সৃষ্টি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের পদ তৈরির সিদ্ধান্ত। ডব্লিউবিসিএস আধিকারিকদের একাধিক অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এই নিয়ে আমরা কথা বলবো। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দীপ্তিমান, মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, মুখ্য সচিব পদের সমতুল্য মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের জন্য একটি পদ সৃষ্টি করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই পদ নতুন করে সৃষ্টি করা হলো। আজকে ক্যাবিনেটের বৈঠকে কিন্তু এই পদ সৃষ্টির অনুমোদন পেয়ে গেল। অর্থাৎ মুখ্য সচিবের পদের সমতুল্য মুখ্যমন্ত্রীর যিনি প্রধান সচিব থাকবেন তার যে পদ হবে সেটা কিন্তু একেবারেই বলা যেতে পারে যে মুখ্য সচিবের পদ, এবং সেই পদের সমতুল্যই কিন্তু হবেন এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে থাকবেন। এছাড়াও ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ক্যাডারের জন্য যুগ্ম সচিব এর সমতুল্য পদমর্যাদার এবং বিশেষ সচিব এই দুটো পদের জন্য কিন্তু সমতুল্য দুটো নতুন পদ সৃষ্টি করা হলো। অর্থাৎ ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ যারা রয়েছেন তাদের জন্য এটা বলা যেতে পারে একেবারে সুখবর যে তাদের এই দুটো পদ নতুন করে সৃষ্টি হলো এবং তাদের প্রমোশন, বহু ক্ষেত্রে বলা হয় যে পদ না থাকার জন্য অনেকে প্রমোশন ডিলে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখন এই নতুন দুটো পদ সৃষ্টি হওয়াতে কিন্তু প্রমোশনের অনেকটা সরল হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। মুখ্যমন্ত্রী প্রধান সচিবের পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে, যে ক্যাবিনেট মিটিং ছিল আজকে এবং সেই মিটিংয়েই কিন্তু এই সিদ্ধান্ত হচ্ছে। ডব্লিউবিসিএস আধিকারিকদেরও তাদের যুগ্ম সচিব, বিশেষ সচিবের সমতুল্য পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই মন্ত্রিসভার বৈঠকে। ডব্লিউবিসিএস আধিকারিকদের একাধিক অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে। যুগ্ম সচিব, বিশেষ সচিবের সমতুল্য পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধান সচিবের পদ তৈরির সিদ্ধান্ত আজকে মন্ত্রিসভার বৈঠকে। যুগ্ম সচিব, বিশেষ সচিবের সমতুল্য পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। মুখ্য সচিবের পদের সমতুল্য পদ সৃষ্টির সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের পদ তৈরির সিদ্ধান্ত। ডব্লিউবিসিএস আধিকারিকদের একাধিক অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে। যুগ্ম সচিব, বিশেষ সচিবের সমতুল্য পদ তৈরির সিদ্ধান্ত। এতদিন পর্যন্ত অনেক ডব্লিউবিসিএস আধিকারিকদেরই অভিযোগ ছিল যে তাদের পদোন্নতিতে দেরি হচ্ছে, কিন্তু এবার থেকে সেই সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে। নতুন সাইবার অপরাধ দমন শাখা, এছাড়া কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নিয়ন্ত্রণে তৈরি হবে এই সাইবার অপরাধ দমন শাখা, এমনটাই জানা যাচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মুর্শিদাবাদে হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন সাইবার অপরাধ দমন শাখা গঠনের সিদ্ধান্ত। মুর্শিদাবাদে হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যেমন মুখ্য সচিবের পদের সমতুল্য পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পাশাপাশি নতুন সাইবার অপরাধ দমন শাখা গঠনের সিদ্ধান্ত, মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্ত, একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। দীপ্তিমান, এই যে সাইবার অপরাধ দমন শাখা তৈরির সিদ্ধান্ত রয়েছে, যেটা পাশাপাশি মুর্শিদাবাদে নতুন বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্তও নেওয়া হচ্ছে, আর কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গোটা বিষয়টি জানতে চাইব।
একেবারে দেখো, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিটেকটিভ ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেখানে কিন্তু নতুন শাখা তৈরি করা হচ্ছে এবং সাইবার সেল, নতুন করে সাইবার সেল, যে সাইবার সেলটা থাকবে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আন্ডারে কলকাতা পুলিশের, সেখানে কিন্তু নতুন করে এই সাজানো হচ্ছে সাইবার সেলটাকে এবং সেই জন্য এটা পুরোপুরি সম্পূর্ণভাবে ডিটেকটিভ ডিপার্টমেন্টকেই দেওয়া হচ্ছে। কারণ এখন যত ক্রাইম হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্রাইমটাই কিন্তু হোয়াইট কলার ক্রাইম হচ্ছে। সেক্ষেত্রে সাইবার সেলের একটা বিরাট বড় ভূমিকা থাকছে। সেই সাইবার সেলের ভূমিকাটাকে মাথায় রেখেই কিন্তু কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এই সাইবার সেলটাকে তৈরি করা হচ্ছে এবং তাদের নিয়ন্ত্রণেই থাকবে এই সাইবার সেল। এবং বিভিন্ন কেসের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে, এখন যত ইনভেস্টিগেশনের দিন এগোচ্ছে দেখা যাচ্ছে যে সাইবার সেলের একটা গুরুত্ব থাকছে, সেটাকে মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত। পাশাপাশি মুর্শিদাবাদ হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় এবং ওই ঐতিহাসিক উৎকর্ষ কেন্দ্র বিল 2026 সেটাকেও কিন্তু নিয়ে আসা হলো। অর্থাৎ বলা যেতে পারে যে আরেকটা নতুন বিশ্ববিদ্যালয় যেটা মুর্শিদাবাদ হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় নামে তৈরি হচ্ছে এবং সেটারও কিন্তু আজকে অনুমোদন দেওয়া হলো ক্যাবিনেটের বৈঠকে।